হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আবার আমি চলে এসেছি তোমাদের সাথে নিউ ব্লগ শেয়ার করার জন্য। তো সকালে আমি 11টা থেকে 11:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যে গরম পড়েছে, এই কদিন তো ভীষণই গরম দিচ্ছে। দেখো আমি এখন মাংস ধুচ্ছি। আমাদের বাজার চলে এসেছে, আমাদের বাজার 11টা থেকে 11:30টার মধ্যে চলে আসে। রান্নাটা আজকে মাই করবে, তো আমি মাংসগুলো ধুয়ে দিলাম আর হাতে হাতে একটু কাজ এগিয়ে দিলাম। দেন ওগুলো ধোয়ার পর সঙ্গে সঙ্গে আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। মাছ মাংস যেটাই আমি ধুই না কেন সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে নিই। তারপর এইদিকে দেখো আমাদের বাড়িতে কী চলছে। গাছে যতটুকু আম ছিল মোটামুটি সবই পাড়া হয়ে গেল। আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করতে এসেছিলো ওদেরকে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে আমগুলো পেড়ে দেওয়ার জন্য। তারপর এদিকে কুলপির দোকান চলে এসেছে। আমি ওয়েট করছিলাম বলতে গেলে, এই কদিন বৃষ্টি ছিল ভালোই কয়েকদিন, সেই জন্য কুলপি আসেনি। তো আমি আজকেই মাকে বলছিলাম যে কুলপির দোকানগুলো কেন আসছে না, এই কথা বলতে বলতে দেখি কুলপির দোকান চলে এসেছে। আইসক্রিমের থেকে এখন আমার কুলপিটা একটু বেশি ভালো লাগে। তো এদিকে আমার মা আর আমি দুজনে মিলে দুটো কুলপি নিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু কুলপি খেতে দারুণ লাগে আর এই কুলপিগুলো ভীষণ স্বাদও হয়। তারপর আমি স্নান করে নিয়েছি। স্নান করার পর প্রতিদিন আমি এখানে একটু দাঁড়াই চুলটা শুকানোর জন্য, কারণ এই গরমে না চুলটা ছেড়ে রাখতে একদমই ইচ্ছা করে না। রোদে দাঁড়িয়ে থাকলে চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ভেজা চুল তো বেঁধেও রাখা যায় না। এরকম একটা প্রবলেম সত্যি ভীষণই বিরক্তিকর লাগে। অনেক সময় তো মনে হয় যে হেয়ারটা সম্পূর্ণ কেটে ফেলি। তারপর এই সন্ধেবেলা আজকে নুডলসের ম্যাগি একসাথেই বানাচ্ছি, কিন্তু আমি ম্যাগি বানাতে গিয়ে দেখলাম যে আজকে ডিম নেই, তো ডিম ছাড়াই আজকে ম্যাগিটা বানাতে হয়েছে। ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি, এই আর কি। আমাদের বাড়িতে তো সন্ধেবেলা বেশিরভাগই ম্যাগি হয়, কারণ আমি ম্যাগিটা একটু বেশিই খাই। তো তোমরা কারা কারা সন্ধেবেলা করে ম্যাগি খাও একটু কমেন্ট বক্সে আমাকে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।